আল্লাহর ওলিয়ে দোয়া করতে আল্লাহ আল্লাহ তোমার বন্দা অসুস্থ নিয়ামত রে তার ইমান দিয়া জাড়তে পারেন না, তোমার বন্দারে তুমি শিফা নিয়ামত দি বদলাইয়া দিল। কত সুন্দর আদব দেখলানি যে আমরার ইমান দিয়ে আমরা রাখতাম পারি না। তাপ বেমার সর্দি বেমার হইলে উনাইতে উনাইতে আমরা ইলা বহুত মানুষ আছে শেষ হয়ে যাই, আছে নানি? গরুর মানুষরে আর বালা রাখতে দিনে ওলা উনানি চলে, এই হয়ে গেছে আমার কিত হয়ে গেছে বে, এই ভাই হবে বুঝা যার বহুত বড় কোন মুসিবত তাই পড়ে গেছে। এই কারণে বেমার যদি আল্লাহ দিলাইন পরিবারের মানুষের কষ্ট না দিয়া আপনি ধৈর্য ধরিয়া চেষ্টা করতা যাতে আমার আল্লাহ যে নিয়ামত দিছে কমাই দিতে আল্লাহ শিফা নিয়ামত দি বদলাইয়া দিতা আপনি আমি ও দোয়া করতাম। আল্লাহর হাবিবর খেদমতে এক সাহাবি আইলা, এই সাহাবির বেমার হয়ে গেল বরণ বেমার। কি জাত বেমার? বিস্ফুরি। বিস্ফুরি বেমার তো চিনই নানি, বিস্ফুরি বেমারে দেখা দিলেছে। তো এই সাহাবি এখন ইয়া রাসূলুল্লাহ আমারে আল্লাহ বিস্ফুরি বেমার দিছেন, আপনি দোয়া করো আল্লাহ কমাই লিতা হই না। সুবহানাল্লাহ। এই সাহাবির ঈমান ওলা আসিল যে যদি নবীজিয়ে দোয়া করিলেন তে আল্লাহ আমার বেমার কমাইয়া দিলেইব। আপনারা বলছেন আমার নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি না, আল্লাহ নবী যদি দোয়া করিলাই তাতে অবশ্যই কমাই লইবা। ই আকীদা আছিল সাহাবায়ে কেরামর। সহিহ মুসলিম শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা শাক্কা ফিহা দাওয়াতুন নাবিয়্যুন মুস্তাজাবাতুন। জগতর যত নবী রাসূল আছেন সবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এরা আসলা মুস্তাজাবুদ দাওয়াত। তো এই সাহাবী আরজ করলা যে আল্লাহ আমার বেমার কমাইতে আপনি দোয়া করুক। রাসূলুল্লাহ দোয়া করিলেইতে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম পয়গাম লইয়া হাজির হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ দয়া করি আপনি দোয়া করুক কেন। নবী গো আল্লাহ তাআলা আমারে পাঠাইছিল আপনার যে সাহাবীরে যে রূপ দিছো এটা তার লাগি মহা বড় একটা নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করি আপনি দোয়া খান করেন না জানো, কারণ আপনি নবী কামলি ওয়ালা যদি দোয়া খান করিলেন আপনার উম্মতরে আর কোনদিনই মহা নিয়ামত বিমার খান দিতা নাই। নবী গো আপনার দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত আর কোন উম্মতরই বেমার নিয়ামত দিতা নাই। জানেননি আল্লাহ তাআলা আপনার উম্মতগুলোর এই মহা বড় নিয়ামত এই রূপটা দিয়ে আপনার উম্মতগুলোরে বড় দয়া মায়া করেন। ইয়া রাসূলুল্লাহ আপনারে জ্বালাইয়া দেই আল্লাহ তাআলা পয়গাম পাঠাইছেন আপনারে জানাইবার লাগিয়া। আপনার কোন উম্মতের যদি রূপ কান দেখা দে এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা মহান নিয়ামত। কারণ এই উম্মতের শরীরের যত ময়লা ট্যাক্সিল যত বাদ রক্তগুলা আছে এক জায়গার মধ্যে দলা করাইয়া আল্লাহ তাআলা এই উম্মতরে সুস্থ করার লাগিয়া তার শরীরের বাদ জমা রক্তগুলারে বার করিয়া তারে সুস্থ করিয়া দিলা। আপনারা বলছেন বরণ বেমার যদি উঠে একটা বড় হইলে যখন ফাঁকে গালিয়া আনলে কিতা বার হয়? ফুস বার হয় নানি? বালা না বাদ বার হয়? বাদ ফুস বার হয়। ও সাহাবীর ই বেমারর নবীজি আর দোয়া করলা না, দোয়া বন্ধ করিল্লা। এই যে নিয়ামতটা ইলা বহুত রোগ আমরা রাইব ইটারে আমরা বড় নিয়ামত মানি লইতাম। আল্লাহ আমরা এই সবর করার তৌফিক দিতা হোক। আমিন।